ইউটিউবে একটা নিউজ দেখে চমকে উঠলাম, তাই আপনাদের সাথে সেই নিউজটার অংশবিশেষ শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে হাজির হলাম। ওই ভিডিওটাতে বলা হয়েছে রেফারি জীবনের ঝুঁকি নিয়ে লাইভে এসে আর্জেন্টিনাকে হারানোর আসল ঘটনা প্রকাশ করলেন। যখন সারা বিশ্বে সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই লাইভে এসে এই বিতর্কিত রেফারি ফুটবল হত্যার দায় স্বীকার করলেন। এমন সব সত্য প্রকাশ করলেন, কলঙ্ক ও ন্যাক্কারজনক এক সত্য আজ উন্মোচিত হলো। যে রেফারির বাজে সিদ্ধান্তের কারণে কোটি কোটি ভক্ত এবং ফুটবল জাদুকর মেসি মাঠে বসে শিশুর মতন কেঁদেছে, সেই রেফারি কেঁদে কেঁদে এমন সব সত্য প্রকাশ করলেন যা শুনে ফিফার গদি পর্যন্ত কেঁপে উঠল। রেফারির চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। নিজের অপরাধ বোধ থেকে পুরো বিশ্বের কাছে, বিশেষ করে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কোটি কোটি ভক্তের কাছে ক্ষমা চেয়ে জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করলেন। হাত জোর করে কেঁদে কেঁদে বললেন, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি তার জন্য আমি সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করব। বিশ্বাস করেন, আমি নিরুপায় ছিলাম। আমাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে করেই হোক আর্জেন্টিনাকে হারাতে হবে। আমি শুধু নির্দেশ পালন করছি মাত্র। তারপর রেফারি আরও ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন। তিনি বলেন, ফাইনাল খেলার আগের রাতে আমার কাছে একটা ফোন আসে। ফিফার শক্তিশালী সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের এক শীর্ষ কর্মকর্তা আমাকে হুমকি দিয়ে বলে, যদি স্পেন না জিতে আমার রেফারি ক্যারিয়ার তো শেষ হবেই, সেই সাথে আমার স্ত্রী সন্তানদের হুবাহুব ঠিকানা উল্লেখ করে বলে তাদেরও ক্ষতি হবে। আমাকে পরিষ্কার বলেছিল, তুমি যদি মাঠে আমাদের মতো কাজ না করো তাহলে তোমার পরিবারের কারো লাশও তুমি খুঁজে পাবে না। মাঠে আর্জেন্টিনা যেন তার স্বাভাবিক খেলাটা না খেলতে পারে। ম্যাচের বয়স যখন 93 মিনিট, এনজো ফার্নান্দেজ যখন বল দখলের জন্য একটা সাধারণ ফাউল করেছিলেন, তখন আমার কানে থাকা ইয়ারে একটি শব্দ ভেসে আসলো, এই তো সুযোগ, ওরে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দাও। আমি তাই করতে বাধ্য হয়েছি। আমি খুব কাছ থেকে দেখেছি, এটা কার্ড পাওয়ার মতো কোনো ফাউল ছিল না। আমি অন্তত চাইছিলাম বিয়ারের সাহায্য নেওয়ার জন্য, আমাকে তাও করতে দেওয়া হয়নি। যখন আমি লাল কার্ড বের করলাম, আমার হাত থরথর করে কাঁপছিল। স্পেনের অনেক বড় বড় ফাউল আমি ইচ্ছে করেই পাশ কাটিয়েছি, কারণ আমার উপর নির্দেশ ছিল। ম্যাচ শেষে যখন দেখলাম মাঠে বসে লিওনেল মেসি শিশুর মতন কাঁদছে, অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। তখন মনে হচ্ছে আমি খুনির চেয়েও অদম। আমি ফুটবল ঈশ্বরকে কাঁদিয়েছি। গত কটা রাত আমি একটু ঘুমাতে পারিনি। চোখ বুঝলেই আমি মেসির কান্না দেখতে পাই। এনজো যখন লাইভে এসে বলল আমি ফাউল করিনি, এনজোর কথাগুলো আমার কলিজায় সাপের মতন দংশন করা শুরু করছিল। আমি জানি এই সত্য প্রকাশ করার পর আমার রেফারির ক্যারিয়ার শেষ, এমনকি ফিফার মাফিয়া চক্র আমাকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। আমি আগামীকাল বেঁচে থাকবো কিনা তাও জানি না, কিন্তু আমি এই মিথ্যার বোঝা আর বইতে পারছি না। ফিফার সিন্ডিকেট চেয়েছিল বিশ্বকাপটা যেন লাতিন আমেরিকায় না যায়, ইউরোপেই যেন থেকে যায়। তাদের সেই নোংরা জঘন্য ছকের গুটি হিসেবে আমাকে ব্যবহার করেছে। আমি আন্তর্জাতিক পুলিশের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তা ভিক্ষা চাচ্ছি। সেই সাথে আর্জেন্টিনাকে অনুরোধ করছি, আপনারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করেন। সেই রাতের কল রেকর্ড ও আরও বেশ কিছু প্রমাণ আমার হাতে আছে, যা আমি আদালতে জমা দিতে প্রস্তুত। আমি জানি আর্জেন্টিনা, মেসি এবং কোটি কোটি ভক্ত আমাকে ক্ষমা করবে না, কারণ আমি ফুটবলের পবিত্রতা নষ্ট করছি। ওই লাইভের পরই লক্ষ লক্ষ সমর্থক রাস্তায় নেমে আসে। সুইজারল্যান্ডের ফিফার সদর দপ্তরের সামনে হাজার হাজার বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে।
এটা প্রমাণ হলো আর্জেন্টিনা স্পেনের কাছে হারেনি। আর্জেন্টিনা হেরেছে ফিফার দুর্নীতি ও কালো টাকার সিন্ডিকেটের কাছে। এই নিউজটা কতটা সত্য হয়তো আমার অজানা, কিন্তু 2026 বিশ্বকাপে ফুটবল জাদুকর মেসি যেভাবে খেলেছে, গোল্ডেন বলটা তারই প্রাপ্য। এটা আমার কথা নয়। অনেক সাবেক কিংবদন্তি ফুটবলাররা যখন মেসির পক্ষে বলছে গোল্ডেন বলটা মেসিরই প্রাপ্য ছিল, তাহলে এখানে বোঝাই যায় 2026 বিশ্বকাপের ফাইনালটা সঠিকভাবে হয়নি। আর্জেন্টিনা হারেনি, আর্জেন্টিনাকে হারানো হয়েছে। আমি আবারও বলছি, ওই নিউজটা কতটা সত্যি আমি জানি না। যদি সত্যি হয়ে থাকে তাহলে এই রেফারির কি হওয়া উচিত, ফাইনাল ম্যাচটার কি হওয়া উচিত, কমেন্ট করে জানাবেন প্লিজ।